বনী ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিলেন, কুষ্ঠরোগী, অন্ধ এবং টেকো। মহান আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং আল্লাহ পাক তাদের নিকট একজন ফেরেশতা পাঠালেন। অতঃপর ফেরেশতা তাদের নিকট আসলেন এবং তাদেরকে পরীক্ষা করলেন। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসেছেন এবং কুষ্ঠরোগীকে বললেন, তুমি কি সবচেয়ে বেশি পছন্দ করো? তখন কুষ্ঠরোগী বলল, আমি পছন্দ করি অনেক সুন্দর চামড়া এবং অনেক সুন্দর গায়ের রং, যা দেখে মানুষ আমাকে অনেক সুন্দর বলবে। এখন তো মানুষ আমাকে অনেক ঘৃণা করে, অপছন্দ করে। এই জীবন আমার আর ভালো লাগে না, আমার অনেক মন খারাপ, অনেক কষ্ট। তখন ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং সে সুন্দর চামড়া পেল এবং তার অনেক সুন্দর চেহারা হয়ে গেল। তারপর ফেরেশতা তাকে প্রশ্ন করলেন, তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয়? তারপর সেই কুষ্ঠরোগীটি বলল, আমার সবচেয়ে উট পছন্দ। তখন ফেরেশতা তাকে একটি গর্ভবতী উট দিলেন এবং বললেন, আল্লাহ তোমার এই সম্পদে বরকত দান করুক। এই বলে ফেরেশতা ওখান থেকে চলে গেল। তারপর ফেরেশতা দ্বিতীয়জন অর্থাৎ টেকোর ওখানে গেল, বলল, আচ্ছা তোমার কোন জিনিস সবচেয়ে পছন্দ? তখন টেকো বলল যে এই যে আমার টাক মাথায় অনেক চুল গজাবে এবং অনেক সুন্দর চুল হবে, এটা আমার অনেক পছন্দ। এই আমার মাথায় চুল নেই বলে মানুষ আমাকে কত কথা বলে, কত অপছন্দ করে, আমার আর ভালো লাগে না, মানুষ আমাকে অনেক ঘৃণা করে এই টেকোর মাথার জন্য। তখন ফেরেশতা সেই টেকোর মাথায় হাত বুলিয়ে দিলেন এবং সম্পূর্ণ টাক জুড়ে অনেক সুন্দর চুল গজিয়ে গেল। তারপর ফেরেশতা পূর্বের মতোই জিজ্ঞেস করলো, তোমার কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দ? তখন টেকো বলল যে আমার গরু সবচেয়ে পছন্দ। তখন ফেরেশতা তাকে একটা গর্ভবতী গরু দান করলো এবং বলল, তোমার এই সম্পদে আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন বরকত দান করুক। এই বলে ফেরেশতা তৃতীয়জন অর্থাৎ অন্ধের কাছে চলে গেল। সেখানে গিয়ে পূর্বের মতোই বলল, তোমার কি সবচেয়ে পছন্দ? তখন অন্ধ ব্যক্তিটি বলল যে আমার চোখ যদি ভালো হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মহান আল্লাহ পাক যদি আমার চোখ ভালো করে দিত তাহলে আমি আল্লাহর সৃষ্টি সব কিছু দেখতে পেতাম, মানুষকে দেখতে পেতাম। এটা আমার অনেক ইচ্ছা যে আল্লাহ যেন আমার চোখ ভালো করে দেন। তারপর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং তার চোখ ভালো হয়ে গেল। তারপর ফেরেশতা পূর্বের মতোই তাকে জিজ্ঞেস করলো যে কোন সম্পদ তোমার সবচেয়ে বেশি পছন্দ? তারপর অন্ধলোকটি বলল যে আমার ছাগল পছন্দ। তারপর ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগল দান করলেন এবং বললেন, তোমার এই সম্পদে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বরকত দান করুক। এই বলে ফেরেশতা চলে গেলেন। পর ফেরেশতা অনেক দিন পর আবার পূর্বের মতো মুসাফির ভেসে আসলেন এবং প্রথম ব্যক্তি যিনি ছিলেন অর্থাৎ কুষ্ঠরোগীর বাড়িতে গেলেন এবং বললেন যে দেখো, আমি তো একজন মুসাফির, আমার সব ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে, এখন যে আমি দেশে ফিরে যাব তাও এখন উপায় নেই, কারণ আমার কোনো অর্থ সম্পদ নেই, এখন আমার সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন তোমার উটশালা থেকে আমাকে যদি একটা উট দিতে তাহলে আল্লাহর রহমতে এবং তোমার উসিলায় আমি হয়তো দেশে ফিরে যেতে পারতাম। তখন কুষ্ঠরোগীটি বলল যে না, এখান থেকে কোনো উট দেওয়া সম্ভব নয়, কারণ আমার উপর অনেকেরই হক আছে। তারপর ফেরেশতা বলল, আমি মনে হয় তোমাকে চিনেছি, তুমি আগের সেই কুষ্ঠরোগী ছিলে, সেই লোক না? তখন কুষ্ঠরোগীটি বলল যে না, আমি তো এরকমই ছিলাম, আর এইসব সম্পত্তি আমার পূর্বপুরুষের দেওয়া, এখান থেকে কোনো কিছু তোমাকে দিতে পারবো না, তুমি চলে যাও।
তখন ফেরেশতা বলল যে দেখো, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের মতো করে দেয়। এই বলে সেখান থেকে চলে গেল। এরপর ফেরেশতা মুসাফির বেশে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলেন, অর্থাৎ ডাক ব্যক্তির কাছে আসলেন। এসে বললেন যে দেখো, আমার আজ কিছুই নেই, আমি নিঃস্ব হয়ে গেছি। এখন আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করার কেউ নেই। এখন তোমার উসিলায় যদি আমি দেশে ফিরে যেতে পারি, আল্লাহর রহমত আর তোমার উসিলা হলে আমি হয়তো দেশে ফিরে যেতে পারবো। তোমার গরুশালা থেকে আমাকে একটা গরু দান করো। তখন টেকো ব্যক্তি বলল যে না, আমার গরুশালা থেকে কোনো গরু দিতে পারবো না। তখন ফেরেশতা বলল, আমি মনে হয় তোমাকে চিনতে পেরেছি, তুমি আগে ডাকছিলে সেই ব্যক্তি না? তখন টেকো ব্যক্তি বলল যে না, আমি প্রথম থেকে এরকম চুলওয়ালা ছিলাম, আমার কখনো টাক ছিলই না। এই বলে সে অস্বীকার করল। তখন ফেরেশতা বলল, তুমি যদি মিথ্যা কথা বলে থাকো নিশ্চয় আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় করে দেবে। এই বলে ফেরেশতা তৃতীয় ব্যক্তি অর্থাৎ অন্ধ ব্যক্তির কাছে চলে গেল। তারপর সেখানে যেয়ে বলল, আমি খুবই নিঃস্ব, আমার কাছে কিছুই নেই, তোমার ছাগলের খামার থেকে আমাকে একটা ছাগল দিবে? তখন অন্ধ ব্যক্তি বলল যে ঠিক আছে, আমি একসময় অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, মহান রাব্বুল আলামিন আমাকে এইগুলো সব দান করেছে, আল্লাহর এত সম্পদ আমাকে দান করেছে, সেখান থেকে তুমি যা খুশি নিয়ে যাও, আল্লাহর কসম এর কোনো প্রতিদান আজ আমি চাইব না। তোমার মন মতো, তোমার খুশি মতো যা খুশি সব কিছু তুমি নিয়ে যাও, যে কটা প্রয়োজন সেই কটা ছাগলই তুমি নিয়ে যাও। তখন ফেরেশতা তার নিজের পরিচয় দিল এবং বলল, আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তোমার সম্পদ তোমারই থাক এবং তুমি অনেক ভালোভাবে জীবনযাপন করো। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে যাই দান করুক না কেন সেটার জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর আল্লাহর রাস্তায় দান করলে সম্পত্তি বাড়ে এবং পরিশুদ্ধ হয়। সেজন্য আমরা বেশি বেশি করে দান খয়রাত করব এবং আল্লাহর শুকরিয়া আদায় করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।